মাত্র ৩,০০০ টাকা দিয়ে এরকম একটা জায়গায় দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিকেলের নাস্তা, বোটিং, জিপ লাইন, ঘোরাফেরা, সুন্দর সুন্দর ছবি তোলা সবকিছুই করতে পারবেন। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, ফ্যামিলিকে টাইম দিতে পারে না, দিনের মধ্যে গিয়ে দিনে ঘুরে আসতে পারবেন এই জায়গা থেকে। চট্টগ্রামের একটা সুন্দর গ্রামে আজকে আপনাদেরকে নিয়ে যাব। আমি চিটং এর মেয়ে হওয়া সত্ত্বেও কেনই বা এতদিন পর এই জায়গাটাতে গেলাম, সেখানে গিয়ে সেটাই ভাবছিলাম। অথচ এই মাটিটাই কিন্তু অনেকে ইতিমধ্যে ঘুরে গিয়েছেন, এসেছেন, যারা কিনা চিটং এর মধ্যে আছেন কিংবা চিটং এর বাহির থেকে অনেকেই আসেন। তবে আফসোস, আমি চিটং এর মানুষ হওয়া সত্ত্বেও এতদিন পর এই সুন্দর জায়গাটায় গেলাম। তো আমার মতো যারা এখনো মাটিটায় জানে তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ব্লগে আমি সবকিছু ডিটেলস বলবো, আপনাদের থাকা খাওয়া থেকে শুরু করে মাটিটায় আপনারা কি কি পেয়ে যাবেন সবকিছু নিয়ে থাকছে আমার আজকের একটা বিস্তারিত ব্লগ। যারা মাটিটায় এখনো জাননি, সামনে যাবেন ভাবছেন, তাদের জন্য আজকের ব্লগটা অনেক হেল্পফুল হবে। প্রথমে আপনাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিলাম। রুম অবশ্যই বুক করে আসবেন, কারণ মাটিটায় কিন্তু রুম অ্যাভেলেবেল পাওয়া যায় না, যেহেতু ওনাদের অনেক অনেক গেস্ট। তাছাড়া এখন যেহেতু ডিসেম্বর জানুয়ারি, অনেক বিয়ে শাদিও থাকে, তো সবকিছু মিলে অবশ্যই বুক করে আসবেন আগে থেকে। অনেকে আবার দিনের বেলা ঘুরে যান, ডে ট্যুর দেন, ডে ট্যুরের জন্য ওনাদের আলাদা প্যাকেজ আছে, সেটার জন্য অবশ্যই ওনাদের পেজে নক করতে পারেন। তবে আমরা যেহেতু রাতে স্টে করতে যাই, তাই আমরা একটা রুম নিই। আমাদের রুম থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পাশে একটা লেক আছে। ছোটবেলায় রূপকথার গল্পে আমরা গল্প শুনতাম না, বাড়ির পাশে লেক আছে, গাছপালা আছে, তো সবকিছু মিলে কিন্তু আপনাদের কটেজের পাশে সেই গল্পের মতোই একটা ভিউ পেয়ে যাবেন। আবার আছে দোলনা, সুইমিং পুল, মানে মাটিটা রিসোর্টের এমন কোনো কর্নার নেই যেখানে কিনা আপনাদের ভালো লাগবে না। রিসোর্টের প্রতিটা কর্নার এক এক রকম সুন্দর, এক এক রকম ভিউ পাওয়া যায়। এবার চলুন আপনাদেরকে দেখাই দুপুরের খাবারের মেনুতে আমরা কি কি পাই। একদম ঘন করে ডাল, তাছাড়া ওনাদের রিসোর্টের ফ্রেশ পালং শাক। পালং শাকটা বেশ ভালো ছিল। 5 রকমের ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা, টমেটোর ভর্তা। তাছাড়া আমাদের বাঙালির জন্য একদম দুপুরের সেরা পারফেক্ট একটা আয়োজন আমি বলবো, বুফে। ডালটা একদম ঘন ছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। ডাল দিয়ে আপনি এমনি ভাত খেতে পারবেন। বলতে গেলে আমাদের জন্য একদমই পারফেক্ট একটা আয়োজন ছিল, যেহেতু বাংলা খাবার সবাই মোটামুটি অনেক পছন্দ করি। এরকম একটা পরিবেশে এসে একদম বুফে বাংলা খাবার, ভর্তা, মাংস, শাক, মাছ সবকিছু একদম পারফেক্ট ছিল। আবার খাবার শেষে পায়েসও ছিল। তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যারা রাতে থাকবেন তাদের জন্য সেম খাবারের আয়োজন থাকবে, যারা দিনে ট্যুর দিবেন তাদের জন্য সেম খাবারের আয়োজন থাকবে, মানে কোনো পার্থক্য নেই, খাবারের মেনু কিন্তু একই থাকে। সাথে আরো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন হচ্ছে বোটিং, জিপ লাইন, হিল ট্রেকিং। আমরা হিল ট্রেকিং আর জিপ লাইন করিনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল শীতের একটা সুন্দর বিকেল, মিষ্টি রোদ, আমি একটু বোটিং করি, এটাই আমার কাছে ভালো লাগবে। এগুলো যারা ডে ট্যুর দিবেন তারাও পাবেন, যারা রাতে স্টে করবেন তারাও পাবেন। আমরা যারা চিটং এ থাকি, আমাদের জন্য একটা সুবিধা, আমরা কিন্তু খুব সহজেই মাটিটায় গিয়ে ডে ট্যুরটা দিতে পারবো। তবে যারা চিটং এর বাহির থেকে আসে তারা অবশ্যই মাটিটা রাতে স্টে করে। আমরা যেহেতু প্রথমবার মাটিটায় গেলাম, আর আমরা চিটং এর মানুষ হওয়ার সাথে এতদিন পর গেলাম, আরো ফ্যামিলির অনেকেই ছিল, তাই আমরা রাতে স্টে করি সেদিন। এবার চলুন দেখাই সন্ধ্যার নাস্তায় আপনারা পেয়ে যাবেন ভাপা পিঠা, সাথে হচ্ছে বেস্ট পাকোড়া। অবশ্যই আমি বেস্ট পাকোড়া বলবো, আমি আমার লাইফে অনেক পাকোড়া খেয়েছি, কিন্তু মাটিটা রিসোর্টে এই পাকোড়াটা যে এত এত মজা ছিল, সাথে অবশ্যই চাও ছিল। মানে চিন্তা করে দেখেন, শীতের সন্ধ্যা, গরম গরম চা, সাথে আছে গরম গরম পাকোড়া, দুইটার কম্বিনেশনে সন্ধ্যার নাস্তাটা একদমই জমে যাবে। এবার দেখে আপনাদেরকে রাতের খাবারে কি কি আছে। রাতের খাবারটা হচ্ছে যারা রাতে স্টে করে তারাই পায়, যারা ডে ট্যুর দিবে তারা পাবে না। ফ্রাইড রাইস, ভেজিটেবল, চাউমিন, আরো আছে বারবিকিউ, আরো আছে পরোটা দিয়ে খাওয়ার জন্য ডাল। ডালটা ছিল চনার ডাল। মানে সবকিছু মিলিয়ে আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লেগেছে। দুপুরের খাবারের আয়োজন ছিল বাংলা খাবারের আয়োজন, আর রাতের খাবারে ওনারা চাইনিজ রেখেছেন। সবকিছু মিলিয়ে খাবারের আয়োজনটা অনেক ভালো ছিল। এবার আপনাদেরকে পরের দিন সকাল থেকে দেখায়। সকালে ঘুম থেকে ওঠার পর একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, যেহেতু শীতকাল। ঘুম থেকে উঠে রুমের জানালা থেকে এরকম একটা ভিউ পেলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস, রাতে কোনো রকম এসি ফ্যানের প্রয়োজন পড়েনি। আরো শীতকাল বলে কথা, পাহাড়ের মাঝখানে একটা জায়গা, বলতে গেলে অনুভূতিটা একদমই অন্যরকম ছিল, নতুন এক্সপিরিয়েন্স। তাছাড়া সবসময় এক জায়গায় যেতেও ভালো লাগে না। দেখা যায় আমরা ঘোরার জন্য সবসময় সেন্ট মার্টিন, বান্দরবন, সাজে, কক্সবাজার এসব জায়গায় সাধারণত গিয়ে থাকি, যেতে পছন্দ করি। তবে আমাদের শহরের মধ্যে কিংবা শহর থেকে একটু দূরে গেলেই কিন্তু আমরা এরকম একটা রিসোর্টে গিয়ে থাকতে পারবো। যারা চট্টগ্রামের মধ্যে আছে কিংবা চট্টগ্রামের বাহির থেকে এসেও আমরা থাকতে পারি, যারা চাকরিজীবী, ফ্যামিলিকে টাইম দিতে পারে না, দূরে কোথাও যেতে পারে না, জার্নির ব্যাপার আছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু জার্নি কম, এরকম একটা রিসোর্টে গিয়ে আপনারা রাতেও থাকতে পারবেন, চাইলে আপনারা ডে ট্যুরও দিতে পারবেন। সকালের নাস্তায় একটা জুস থাকে, জুসটা হচ্ছে ওনাদের রিসোর্টের গাছ পাকা পেঁপের জুস। জুসটা একদমই ফ্রেশ ছিল, বেশ মজা ছিল। সাথে ছিল নাস্তায় ডিম ভাজি, পরোটা, সবজি, মাংস, সাথে আবার একটা মজার হালুয়াও আছে। তো সবকিছু মিলে নাস্তার যে কম্বিনেশন, নাস্তার যে আয়োজন, সবকিছু অনেক ভালো ছিল। দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবার, পরের দিন সকালের নাস্তা, এই সবকিছু কিন্তু আমাদের রুমের ভাড়ার সাথে ইনক্লুডেড ছিল। আপনাকে কোনো খাবারই কিনে খেতে হবে না, শুধু চাইলে বিকেলবেলা আপনারা কোনো জুস কিংবা কফি কিনে খেতে পারেন। ওইটা হচ্ছে বিকেলের নাস্তার আগে কিংবা পরে, এটা আপনার ইচ্ছা। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।